আদালতে হাজিরার আগে পুলিশ কর্মীর হাতে জোর কামড়, ভাবুন একবার। আর তারপরে দৌড়ে পালালো ডাকাত। কি অবস্থাটাই না হলো সেই সময়। ডাকাতির মামলায় অভিযুক্ত হিসেবে তাকে ধরা হয়েছিল, আর তাকে ধরতে কার্যত হিমশিম দশা পুলিশের। বেশ খানিকক্ষণ ধরে চলল দৌড়ি। পুলিশ এবং ডাকাতের ধরাধরি খেলা নিয়ে শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। ছোটবেলায় সেই চোর পুলিশ বাবু ডাকাত খেলার কথা মনে পড়ছে? কাগজে লিখে সেই যে খেলা হতো, কে ডাকাত, কে চোর, কে পুলিশ, কে বাবু, সেই একটা খোঁজার পর্ব চলতো। এই নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে তখন সেই রকমই অবস্থা আর কি। ডাকাত তো পুলিশের হাত কামড়ে পালালো। তারপর কি হলো? নদিয়া কৃষ্ণনগর জেলা আদালত চত্বরের এই ঘটনা। পুলিশের হাতে কামড় দিয়ে কৃষ্ণনগর জেলা আদালত থেকে পালালো ডাকাতি কেসের এক আসামি। পুলিশ এবং আইনজীবী সূত্রে জানা যায়, কৃষ্ণনগর জেলা আদালতে যখন আসামিকে নিয়ে আসা হয়, হঠাৎই পুলিশি ঘেরাটোপের মাঝখানে পড়ে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ওই আসামি। এরপর পুলিশ ওই আসামির পিছু পিছু ধাওয়া করে কৃষ্ণনগর কোর্ট চত্বরের বাইরে এক জায়গা থেকে তাকে ধরে ফেলে। কোর্ট চত্বর থেকে পলাতক আসামির নাম মানিক শীল। তাকে আবার ধরে এনে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। যদিও এই ঘটনার পর তাকে পুনরায় পুলিশি হেফাজতে নেবার আবেদন জানানো হয় বিচারকের কাছে। শুক্রবার আদালত থেকে আসামি পালানোর ঘটনায় গোটা আদালত চত্বরে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়, খুব স্বাভাবিক। তারপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কি কারণে সে আদালত থেকে পালানোর চেষ্টা করেছিল জিজ্ঞাসাবাদ করছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। ডাকাতির ঘটনায় জড়িত মানিক শীল নামে এক যুবককে তোলা হচ্ছিল নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে। আর সেই জেলা আদালতে আসার পরই পুলিশের হাতে কামড়ে সাথে সাথে সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আদালত চৌদ্দহির মধ্য থেকে সে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপর দীর্ঘক্ষণ সে পালিয়ে গেলে একটি নার্সিং হোমের সামনে থেকে তাকে পুনরায় ধরে ফেলে পুলিশ। অর্থাৎ এই মানিক শীলকে নিয়ে কিন্তু গোটা আদালত চত্বরে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের কোতোয়ালি থানায় অভিযুক্ত ডাকাতির কেসে এই অভিযুক্ত মানিক শীল, তাকে কিন্তু কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছিল। আর এই আদালত কক্ষে ঢোকার আগেই পুলিশের হাতে সে কামড়ে দেয়। আর তৎক্ষণাৎ পুলিশ যখন তার হাত ছেড়ে দেয়, সাথে সাথে ওখান থেকে দৌড় শুরু করে একটি নার্সিং হোমের সামনে গিয়ে ওঠে। অর্থাৎ পুলিশ তার পেছন পেছন ধাওয়া করে এবং ধাওয়া করার পর কিন্তু সে আর বেশি দূর এগোতে পারেনি। তৎক্ষণাৎ পুলিশ তাকে চেপে ধরে, পুনরায় তাকে নিয়ে আসা হয় এবং কৃষ্ণনগর জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টে কিন্তু তাকে তোলা হয় এবং স্বাভাবিকভাবেই পুলিশ এই ঘটনায় ফের তাকে পুলিশি হেফাজত চেয়েছে এবং স্বাভাবিকভাবেই বিচারক তাকে পুলিশি হেফাজত এবং এই জন্য সে এইরকম ভাবে পুলিশের হাত থেকে পালালো তা নিয়ে কিন্তু একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা আদালত চত্বর। এমনকি এই ঘটনা চাউর হতেই স্বাভাবিকভাবে সমস্ত যে আইনজীবী থেকে শুরু করে ল ক্লার্কদের মধ্যেও কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু এই মানিক শীলকে, যে ডাকাতির ঘটনায় অভিযুক্ত, তাকে পুনরায় ধরে এনে পুলিশ রীতিমতো রক্ষা পায়। না হলে কিন্তু পুলিশের ওপর একরকম অভিযোগ উঠত, এমনকি তাদের কর্তব্যে গাফিলতির অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে উঠত এবং সেই ঘটনা থেকে আপাতত পুলিশ রেহাই পেল মানিক শীলকে পুনরায় ধরতে পেরে। আদালতে হাজিরার আগে পুলিশ কর্মীর হাতে জোরে কামড়, আর তারপরই দৌড়ে পালালো ডাকাত। কি অবস্থা একবার ভাবুন। ডাকাতির মামলায় অভিযুক্ত হিসেবে তাকে ধরা হয়েছিল, আর তাকে ধরতে কার্যত হিমশিম দশা পুলিশের। বেশ খানিকক্ষণ চলল দৌড়ি। পুলিশ এবং ডাকাতের ধরাধরি খেলা নিয়ে শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত চত্বরের ঘটনা। পুলিশের হাতে কামড় দিয়ে কৃষ্ণনগর জেলা আদালত থেকে পালালো ডাকাতি কেসের এক আসামি। পুলিশ এবং আইনজীবী সূত্রে খবর, কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে যখন আসামিকে নিয়ে আসা হয়, তখন হঠাৎই পুলিশি ঘেরাটোপের মাঝখানে পুলিশের হাতে কামড়ে পালিয়ে যায় ওই আসামি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।